কাঁদে উম্মত কান্দে নবী আর কাঁদে মুমিনা খালি ভুবন খালি ভুবন রহিল পরে আর নবী এলো না কাঁধে উম্মত কাঁধে মুমিন আর কাঁধে মুমিনা আসবে না নবী আর এই ভুবনে হবে না দেখা আর এই জীবনে নবীজি আর নবীজি আর হায়াতে আসবে নবীজি আর আসবে না তাই কবি ইকবাল বলছে আসবে না নবী আর এই ভুবনে হবে না দেখা আর এই জীবনে দেখা দিও দেখা দিও দয়ার রাসূল বিচারের দিনে কাঁধে উম্মত কাঁধে মুমিন আর কাঁধে মুমিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা प्यारे हाजिरान इल्लिश আমার ইমানদার করেরা নামাজি মুসল্লি বাফেরা ভাইয়েরা তো যে কথা আমি বলছিলাম সাহাবায়ে কেরামের কথা আল্লাহর নবী সাহাবা হযরতে আবু বকর ও আমার ভাইজানেরা শোনা চাঁদ মানিকেরা আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য যতটুক মালকে আল্লাহর নবী আল্লাহ দ্বীনের রাস্তায় দান করেছে আমার আল্লাহর নবী বলেছিলেন সমস্ত সাহাবাদের দানের চেয়ে আমার আবু বকরের দানটাকে আমার আল্লাহর দরবারে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সাহাবাদের ভিতরে প্রশ্ন আসবে না সাহাবাদের ভিতরে প্রশ্ন আসবে না হযরতে ওমর ফারুক তিনি দান করলেন হযরতে উসমান গনি হুজুর তিনি দান করলেন হযরতে আলী হুজুর তিনি দান করলেন সবাই দান করেছে আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবারা ও আমার সাহাবা ওমরে ফারুক তুমি জিহাদের জন্য কতটা মালকে দান করেছো আল্লাহ নবী সাহাবা হযরতে ওমরে ফারুক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অর্ধেক মালটাকে আপনার জন্য দ্বীনের রাস্তায় দান করলাম আর অর্ধেক মালটাকে আমার বিবির জন্য আমার সন্তানদের জন্য রেখে এসেছি আল্লাহ নবী বললেন ও
ও বাবা আলী তুমি কতটা মাল দান করেছো? আল্লাহ নবী সাহাবা হযরত আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অর্ধেক মালটাকে আমি জিহাদের জন্য দান করেছি আর অর্ধেক মালটাকে আমার সাহাবা আমার বাড়ি আমার বিবিদের জন্য আমার সন্তানদের জন্য রেখে এসেছি। আল্লাহ নবী বললেন ও বাবা উসমান আমি রাসূলুল্লাহ আমার জিহাদের জন্য কি দান করেছো? হযরত উসমান হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অর্ধেক মালটাকে আমি দ্বীনের জন্য দান করে দিলাম আর অর্ধেক মালটাকে আমার বিবির জন্য আমার সন্তানের জন্য রেখে এসেছি। আল্লাহ নবী হেসে হেসে বললেন ও বাবা আবু বকর তুমি দ্বীনের জন্য কি দান করলেন? ও আমার ভাইজানেরা আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিহাদের জন্য কি দান করব? আমি জিহাদের জন্য কি দান করব? আমার বাড়িতে যতটুক মাল ছিল সমস্ত মালটা ওই টুকলির ভেতরে আমি ওই পুটলার ভেতরে আমি নিয়ে আমি গেরো বেঁধে আমি দ্বীনের জন্য দান করে দিয়েছি। আর বাড়িতে তুমি কি রেখে এসেছো? ও আমার ভাইজানেরা আল্লাহ নবী সাহাবা বললেন বাড়িতে আমি আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে হবে না? সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কতটা দান করেছো? সাহাবায়ে কিরামেরা বললেন অর্ধেক দান করলাম আর অর্ধেক বিবি সন্তানদের জন্য রেখে আসলাম। আর আবু বকর হুজুর কি বললেন আমার যা ছিল সব দিনের রাস্তা এই আছে দান করলাম। বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছে। ওই সাহাবা বলছে আল্লাহ তুমি আমাকে মানুষ না বানিয়ে বন জঙ্গলের যদি ঘাস করে পাঠাতেন বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো আমি আবু বকর আমাকে হিসাব দিতে হতো না। আমি আবু বকর আমাকে হিসাব দিতে হতো না। আল্লাহ নবী একদিন বলেছিলেন ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব। ও আমার ভাইজানেরা সোনা চাঁদ মানিকেরা আল্লাহ নবী সাহাবা বলেছিলেন আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব। ওই দিন তুমি হবে আমার সঙ্গী, ওই দিন তুমি আমার হবে হিজরতের সাথী। ও আমার ভাইজানেরা আল্লাহ নবী সাহাবাকে বললেন আল্লাহ নবী আবু বকর হুজুরকে বললেন আমি মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব, এই কথাটা যেন তুমি ভুলে যেও না। সাহাবা আল্লাহর নবী আবু বকরকে কি বললেন যে বাবা আবু বকর আমি মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব, ওই দিন তো তুমি হবে আমার হিজরতের কি সাথী। আমরা বলি না অমুক দিন বেড়াতে যাব, তুমি যদি আমার সঙ্গে যাও তুমি আমার সঙ্গে হয়ে যেও, হ্যাঁ অনেক দিনের রাস্তা যাব, বলি না? বলি তো। তা আল্লাহর নবী মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করবে, আল্লাহর নবী আবু বকর হুজুরকে বলছে যে বাবা আবু বকর তো তুমি যেন ভুলে যেও না, তুমি ভুলে যেও না। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করার আগে আল্লাহর নবী মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করার আগে হযরতে আলী হুজুরকে ডাকলেন। কোন আলী হুজুর? যে আলী হুজুর আল্লাহর নবী একদিকে কি জামাই আর একদিকে সাহাবা। আমাদের ভেতরে অনেক মানুষ আছে না, অনেকজন বলে সাহাবাদের কথা বললে কি বলে জানো, যে নবীর যুগে যদি আমরাও থাকতাম আমরাও সাহাবা হয়ে যেতাম। ছি 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 ছি, নামাজ নাই রোজা নাই, হ্যাঁ নামাজের কথা বললে তুমি বেশি জানো আমি বেশি জানি, আবার সাহাবাদের সঙ্গে তুলনা করে।
হ্যাঁ, আল্লাহর নবী সাহাবা আবু তালহা জিহাদের ময়দানে একটা নয় দুটো নয় 82টা তীরকে আঘাত করেছে। সেই আবু তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক আমি আবু তালহাকে যদি 100টা করতো, আমি আবু তালহা 100টাই আল্লাহ নবী তোমার রাস্তায় কুরবান হয়ে যেত। সেই সাহাবা অত সহজ নয়, ছেলে খেলা জিনিস। আল্লাহর নবী সাহাবা আবু বকর হুজুরকে বললেন যে আমি হিজরত করব, তুমি যেন ভুলে যেও না। আল্লাহর নবী এই কথাটা বলার কতদিন পরে আল্লাহর নবীর হিজরত হচ্ছে? তাড়াতাড়ি বলেন, জলসা শুনে শুনে জলসা মুখস্থ হয়ে গিয়েছে। কমাস? 6 মাস। এই 6 মাস আবু বকর হুজুর ঘুমিয়েছিলেন না নবীর জন্য জেগেছিলেন? হ্যাঁ, জোরে বলে। ঘুমাননি, নবীর জন্য জেগেছিলেন। শবে বরাতের রাত্রে, হ্যাঁ মুসলমানেরা শবে বরাতের রাত্রে কোন রকম একটুকুন দোয়া হলো বাড়িতে গিয়ে শুয়ে পড়েছে। কিসের তুমি মুসলমান? হ্যাঁ, নবীকে মানি, উম্মতে মুহাম্মাদি দাবি করি। রবিউল আউয়াল মাসের রাতে একটা মানুষ হলো না আল্লাহর ইবাদত করা। হ্যাঁ, সাহাবায়ে কেরামেরা রবিউল আউয়াল মাসেতে, এই 12 রবিউল আউয়াল দিনেতে নবী পাকের জন্য তারা সারা রাতটাকে জিকির করে কাটিয়েছেন। কার জন্য? নবীর জন্য। নামাজটা নবীর জন্য, নামাজ না নামাজের জন্য নবী? কথা বলেন, নামাজের জন্য নবী না নবীর জন্য নামাজ? তাড়াতাড়ি বলেন, কার জন্য? নবীর জন্য নামাজ। নামাজটা যদি পড়তে হয় নবীর ভালোবাসায় পড়বেন, দরুদটা যদি পড়তে হয় নবীর ভালোবাসায় পড়বেন। ও আমার ভাইজানেরা, শোনাচাঁদ মানিকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভালোবাসবে, শুধু তাই নয়, আমার হাবিবকে যে ব্যক্তি ভালোবাসবে আমি আল্লাহ স্বয়ং আমার ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ বলছে নবীকে ভালোবাসে, তাহলে নবীর কথা মানতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেটা আল্লাহ আদেশ করেছে ওটাকে মেনে নেওয়া, যেটাকে ছেড়ে দিতে বলেছে ওটাকে বর্জন করা, এরই নাম হলো আল্লাহকে মানা। ও আমার ভাইয়েরা, সোনা চাঁদ মানিকেরা, আমার আল্লাহ ওয়ালা গনেরা, আমার আল্লাহ কোরআন শরীফের ভেতরে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী পাক যেটাকে বলেছে ওটাকে মেনে নাও, যেটা নিষেধ করেছে ওটাকে বর্জন করা, এরই নাম হলো নবীকে মানা, এরই নাম হলো মুমিন মুসলমান। আল্লাহর নবী এবারে সাহাবাকে কি বললেন? সাহাবা আমি মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব। 6 মাস পরে নবী পাকের হিজরত করছে। নবী পাক যেটা আদেশ করেছে সেটা কি অক্ষরে মেনে নিয়েছে, অক্ষরে মেনে নিয়েছে। ওই জন্য তাদেরকে বলা হয় সাহাবা। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করবে। ও আমার ভাইজানেরা, হযরত আলী হুজুরকে ডাকলেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ বেশি দিন মক্কা শরীফে থাকবো না। মক্কার মানুষেরা আমার কাছে কিছু আমানত করে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? কথাটা বোঝার চেষ্টা করেন। এই জায়গাটা এসেছেন, দুটো কথা বাড়ি নিয়ে যান, লাভ হবে। ও বাবা ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী আলী হুজুরকে ডাকলেন। আলী হুজুরকে ডেকে বললেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব। মক্কাবাসীরা আমার কাছে কিছু আমানত করে রেখে দিয়েছে। ও বাবা আলী, আমি তোমার হাতেতে তুলে দিলাম। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করবে, কিন্তু মক্কাবাসীদের আমানতটাকে খিয়ানত করলো না। আমানতটাকে খেয়ানত করলো না। মক্কাবাসীরা আমি রাসূলুল্লাহ আমার কাছে আমানত রেখেছে, আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি মক্কাবাসীদেরকে বন্টন করে দেবে।
সব লেখা আছে, পরপর বন্টন করে দেবে। বর্তমান আমরা আমানতের খেয়ানত করি না করি না করি না? হ্যাঁ, আমরা সাহাবাদের কথা বলি, সাহাবাদের কথা বলি। হ্যাঁ, আমরা আল্লাহর নবী আলী হুজুরকে কি সব বলে গেল। 2 ঘন্টা দিলেও টানবো, চাপ নেই, যাও যাও। কি বলছিলাম? আল্লাহর নবী আলী হুজুরকে ডেকে বলছে, বাবা আলী, মক্কাবাসীরা আমি রাসূলুল্লাহ আমার কাছে কিছু আমানত করেছে, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব, যেন আমানতের খেয়ানত করো না। বর্তমানে আমরা আমানতের খেয়ানত করি। ও আমার ভাইজানেরা, শোনাচার মানিকেরা, আল্লাহ নবী আলী হুজুরকে সমস্ত জিনিসটাকে বুঝিয়ে দিলেন, সমস্ত জিনিসটাকে বুঝিয়ে দিলেন। এমন তো সময় আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর কাছে গিয়ে আসলেন, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর কাছে দিয়ে আসলেন, আর এই কথাটা বললেন, আমার হাবিবকে জানিয়ে দাও আর মক্কাতে থাকা যাবে না, আর মক্কাতে থাকা যাবে না, মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করতে বলো। ও আমার ভাইজানেরা, শোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিককে বলেছেন 6 মাস পরেতে আল্লাহ নবীর হিজরত হচ্ছে। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক ওইদিকে বাড়িতে আছে। ও আমার ভাইজানেরা, শোনা চাঁদ মানিকেরা, আমার আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটাকে দিলেন, আল্লাহ নবী সালামের উত্তরটাকে দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, ও বাবা সাহাবা, ও বাবা, ও আখিরি জিবরাইল, আপনার চোখে কেন পানি? ও আমার ভাইজানেরা, শোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন, সাহাবা বললেন, আল্লাহ নবী আল্লাহ পাকের ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করতে বললেন। ও আমার ভাইজানেরা, শোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবীর গোটা ঘরটাকে কাফেরেরা ঘিরে ফেলেছে। নবী পাককে মেরে দেবে, নবী পাককে শেষ করে দেবে, নবী পাককে মিটিয়ে দিবে। এক সময় মক্কা শরীফের বড় বড় কাফেরেরা, রিডালেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, এ মুহাম্মদ, তুই যদি সুন্দর নারী চাস, তোকে সুন্দর নারী দেওয়া হবে। তুই যদি মক্কা শরীফের ধনী ব্যক্তি হতে চাস, তোকে ধনী ব্যক্তি হতে, তোকে ধনী ব্যক্তি করে দেওয়া হবে, কিন্তু কলেমার প্রচারটাকে ছেড়ে দে। মক্কা শরীফে কাফেরেরা বলেছিল, নবী পাককে অফার দিয়েছিল যে মক্কা শরীফের যতটা তুমি এরিয়া দেখাবে, অতটা এরিয়া তোমার মালিক করে দেবো, কিন্তু একটা আমাদের দাবি, কলেমার প্রচারটাকে ছেড়ে দিতে হবে, কলেমার প্রচার ছেড়ে দিতে হবে। সেই নয়। ও আমার ভাইজানেরা, শোনা চাঁদ মানিকেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে যখন এই কথাটা শোনালেন, আল্লাহ নবী কথাটা শুনে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, ইয়া কি জিবরাইল, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব কি করে? গোটা ঘরটা আমার কাফেরেরা ঘিরে ফেলেছে, গোটা ঘরটা আমার কাফেরেরা ঘিরে ফেলেছে।
ও ভাই ফেরেশতা, ও ভাই জিবরাইল, আমি কিভাবে যাব, কোন অবস্থায় যাব? মক্কাবাসীদেরকে আমি তো ক্ষতি করতে চাইনি, মক্কাবাসীদেরকে আমি ক্ষতি করতে চাইনি। ওরা জাহান্নামের ভেতরে পড়েছিল, আমি রাসূলুল্লাহ ওদেরকে হাতটাকে ধরে জান্নাতের রাস্তা দেখিয়েছি। ওরা তো ক্ষতি হতে চেয়েছিল, আমি রাসূলুল্লাহ ওদের হাতটাকে তুলে আমি রাসূলুল্লাহ ওদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছি। আল্লাহ পাকের আল্লাহর নবী বলেছিলেন, ওয়া ভাই জিবরাইল, আমি কিভাবে যাব? আমি তো ওদের ক্ষতি করতে চাইনি। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেন, কিন্তু আপনি ঘর থেকে বেরোনোর আগেতে এক মুষ্টা বালিকে নিয়ে তুমি ঘর থেকে বেরিয়ে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তুমি বালিটাকে ছড়িয়ে দিবে। ওই বালিটা কোথায় গিয়ে লাগাতে হবে, স্বয়ং দায়িত্বটা আমার আল্লাহ নিজে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বালিটা তুমি ছড়িয়ে দেবে, ওই বালিটা কোথায় গিয়ে লাগাতে হবে দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। সেই আল্লাহ বলছে, আমার হাবিবকে ভালোবাসো, আমি আল্লাহ আমাকে ভালোবাসা। আজকের এই যে কটা মানুষ আমরা এখানে বসে আছি, কার ভালোবাসা এসেছি? নবী পাকের ভালোবাসা। আল্লাহর নবী বললেন, যে জায়গাটায় বসে বসে দরুদ শরীফ পড়া হয় ওটা হলো জান্নাতের বাগান দুনিয়াতে। আর জান্নাতের বাগান কোথায় আছে? আর জান্নাতের বাগান কোথায় আছে? আবার একটু এগিয়ে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, আবার জায়গায় আসবো। জান্নাতের বাগান কোথায় আছে? মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। যে জায়গাটায় নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতে, ওই জায়গা থেকে নিয়ে আমার নবী পাকের মাজার মুকাদ্দাস পর্যন্ত এই মাঝখানটায় যতটুক জায়গা ফাঁকা আছে, এটা হলো জান্নাতের বাগান। এই দুনিয়াতে জান্নাতের বাগান। তো আমরা যে কটা মানুষ বসে আছি এখানে জান্নাতের বাগানে আছি। যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা যতক্ষণ হবে, আমরা জান্নাতের বাগানে বসে আছি। ও আমার ভাইজানেরা, শোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী এবারে হিজরত করলেন। আল্লাহ নবী গুটি 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 পায়েতে আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দিকে রওনা দিতে লাগলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দিকে যেতে লাগলেন। এমন সময় আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরেতে শুধু একবার বললেন, আবু বকর, আবু বকর বলে ডাকলেন। আল্লাহ নবীর আবু বকরের আওয়াজ শেষ হতে না হতে কম্পিউটারের মতন আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক দরওয়াজাটা খুলে দিলে। কম্পিউটারের মতন। তাকে নবী মানা কাকে বলে? নবী মানা কাকে বলে? তাকে আপনার পোশাক আপনার অভাব নেই, শরীরের পোশাকটা অভাব নেই, কিন্তু যখন নামাজের জন্য আসি তখন মনে হয় কত অভাব। এমন একটা জামা পরে আসি, জামায় তালি লাগানো, জামায় তালি লাগানো, লুঙ্গিটায় দাগ। কথা ঠিক বলছি না ভুল বলছি? যখন আত্মীয় বাড়িতে যাই, সুন্দর একটা কাপড় বের করে কি পরে যায়। আহারে, আত্মীয়কে খুশি করার জন্য মান সম্মানের খাতিরে নতুন পোশাকটা পরে গেলেন। আল্লাহর দরবারে আসলে, আল্লাহর দরবারে আসলে জামাটা রাখা ছিল দুদিন, ওইটা পরে
ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এবারে আপনি বলতে পারেন সাহাবায়ে কিরামেরা ছেঁড়া জামা পরেছিল, কেন পরেছিল? সাহাবায়ে কিরামদের ছিল না। আল্লাহ নবীর এমন গরীব সাহাবা ছিলেন, ও আমার ভাইজানেরা, শোনাচার মানিকেরা, আল্লাহর এমন গরীব সাহাবা ছিলেন, আল্লাহ নবী দরবারেতে আসতেন, যখন নামাজের সময় হয়ে যেত সাহাবা তাড়াতাড়ি নামাজটাকে আদায় করতেন। আল্লাহ নবী যখন সালামটাকে ফিরাতেন, ওই সাহাবাটা দৌড়ে দৌড়ে বাড়িতে চলে যেতেন। ও আমার ভাইজানেরা, শোনাচান মানিকেরা, সাহাবায়ে কিরামেরা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবা, ওই সাহাবাটা নামাজ পড়ে, নামাজটা পড়ার পরেতে আপনি যখনই সালামটাকে ফিরান, আপনি সালামটাকে ফিরানোর সাথে সাথে ওই সাহাবাটা উঠে চলে যায়, দুআয় শামিল হয় না, মুনাজাতে শামিল হয় না। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, আমার ওই সাহাবাটাকে একদিন ধরবে, আমার ওই সাহাবাটাকে একদিন ধরবে, ওই সাহাবাটাকে একদিন ধরবে। ও আমার ভাইজানেরা, সাহাবায়ে কিরামেরা আল্লাহ নবীর কথা শোনার মতন, আল্লাহ নবীর কথাটাকে শুনে সাহাবায়ে কিরামেরা ওই সাহাবাটাকে ধরলেন, ওই সাহাবাটাকে ধরলেন। আল্লাহ নবী বলেছে আমার ওই সাহাবাটাকে ধরবে। রাসূলুল্লাহ জানতেন না ওর কোনো অসুবিধা আছে না নাই? হ্যাঁ, কোন নবীর কথা বলছি? আম্মা জান খাদিজাতুল কুবরা, বলতে বলতে অনেক কথা চলে আসবে। আম্মা জান খাদিজাতুল কুবরা যখন কবরস্থ করা হয়েছিল, দাফন করা হয়েছিল, আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আপনার জুব্বা মোবারকটা দিয়ে আমি খাদিজা আমাকে দাফন করে দেবে। আর সবাই যখন মাটি দিয়ে চলে আসবে, আপনি যেন আসবেন না, আপনি একটু দাঁড়িয়ে আমি খাদিজা আমার কবরটাকে একটু দেখবেন। সেই নবী, যে নবী উপরে যতটা দেখতে পায় নিচেও ততটা দেখতে পায়, ডাইনে যতটা দেখতে পায়, সামনে যতটা দেখতে পায়, পেছনেও ততটা দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কথা বলছি। তা সেই নবী ওই সাহাবার বিষয় জানতেন না? জানতেন। ও আমার ভাইজানেরা, শোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবীর কথা মতো আর অন্যান্য সাহাবারা ওই সাহাবাটাকে ধরলেন, ওই সাহাবাটাকে ধরে রাখলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা, তুমি কেন দুআয় শামিল হও না? সালামটাকে ফিরানোর সাথে সাথে তুমি চলে যাও। এটা আল্লাহ নবী জানতেন, কিন্তু সাহাবায়ে কিরামেরা জানতেন না বলে এটা পরিষ্কার করে দিতে লাগলেন, শোনাতে লাগলেন। ও আমার ভাইজান, সোনা চাঁদ মানিকেরা, আমার আল্লাহ গনেরা, আল্লাহ নবী এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরনের কাপড় নাই, আমার এই একটা পরনের কাপড়, আমার বিবিটা কুয়ার ভেতরে আছে, আমার বিবিটা কুয়ার ভেতরে আছে, আমি ওই কাপড়টাকে নিয়ে নামাজটাকে আদায় করতে আসলাম। এই নামাজটাকে পড়ে আমি বাড়িতে যাব, আমি আবার ওই কুয়াতে নামবো, আমার বিবিকে এই কাপড়টা দেব, তারপরে আমার বিবি এই কাপড়টাকে পরে আল্লাহর নামাজকে আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লেট করি না কেন? ফরজের নামাজটা, ফজরের নামাজের পরে বেশি কোন ওয়াক্ত থাকে না, আমি যদি দুআয় শামিল হই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সময়টা পেরিয়ে যায়, ওয়াক্তটা যদি শেষ হয়ে যায়, আমার বিবির নামাজটাকে হবে না, আমার বিবির নামাজটাকে কাজা হয়ে যাবে। এই জন্য আমি লেট করি না, আমি নামাজটাকে আদায় করে আমি সাথে সাথে চলে যাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কিরাম দোয়ায় শামিল হলেন না কিসের জন্য? কিসের জন্য? পরনের কাপড়ের জন্য। আর আমি আপনি নামাজ পড়ি না কিসের জন্য? কিসের জন্য নামাজ পড়ি না?
বলে কিসের জন্য নামাজ পড়ে? জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? আমি এটা বুঝালাম। সাহাবায়ে কেরামেরা কাপড় ছিলেন না, নামাজের কতটা ছিলেন। আসসালাত 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 ওমা মালাকাত। নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, কবরে আলো থাকবে না, বিছানা থাকবে না, সঙ্গী পাওয়া যাবে না। কবর হলো 26 চুটের ঘর, কবর অন্ধকার ঘর। ওই ঘরেতে তোমরা কি থাকতে পারবে? সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘরেতে থাকতে পারবো না। আল্লাহর নবী বললেন, দুনিয়া থেকে ওই কবরের আলোটা জোগাড় করে আনো, দুনিয়া থেকে কবরের সঙ্গীটা জোগাড় করে আনো, দুনিয়া থেকে কবরের বিছানাটা জোগাড় করে আনো। কবরে খাদ্য দেওয়া হবে না, দুনিয়া থেকে খাদ্যটাকে জোগাড় করে নিয়ে আসো, দুনিয়া থেকে নিয়ে যাও। কবরে কেউ কারুর হবে না। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, যে কথা আমি বলছিলাম, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী একবার এসে আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে, আল্লাহ নবী এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক কম্পিউটারের মতন দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, ঘরেতে চলো, ঘরেতে চলো। আল্লাহ নবীর সাথে করে আল্লাহ আবু বকর হুজুরের ঘরেতে প্রবেশ করলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, আমি তোমাকে একবার আবু বকর বলে ডাকলাম, তুমি দরওয়াজাটা খুলে দিলেন। ও বাবা আবু বকর, তুমি কি ঘুমাওনি? ও আমার ভাইজানেরা, নবী মানা কাকে বলে? নবীর প্রেম কাকে বলে? আল্লাহ নবীকে মানা কাকে বলে? দেখেন, আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ বেশি দিন মক্কা শরীফে থাকবো না, বেশি দিন মক্কা শরীফে থাকবো না, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব, তুমি যেন এই কথাটা ভুলে যেও না, তুমি যেন এই কথাটা ভুলে যেও না। আমি ওই দিন থেকে বাড়িতে এসে ব্যাগ লাগেজ গুছিয়ে মাথায় করে নিয়ে আমি আবু বকর বিছানায় পিঠ না দিয়ে দরওয়াজাতে পিঠ দিয়ে দাঁড়িয়ে 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 কাটিয়ে দিয়েছি। ও আমার ভাইজানেরা, আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দরওয়াজার ধারে এসে একবার আবু বকর বলে ডাকবে, একবার আবু বকর বলে ডাকবে। আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি, আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি, আমি দরজাটা খুলতে পারবো না, আল্লাহ নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যাবে, আল্লাহ নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যাবে, আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর বিছানায় পিঠ না দিয়ে আমি আবু বকর দরওয়াজাতে পিঠ দিয়ে কাটিয়ে দিয়েছি। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ওমর ফারুকের কথা বলছি, একদিন আল্লাহ নবী দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত ইবাদতগুলোকে আপনি নিয়ে নেন, আপনি সমস্ত ইবাদতগুলো নিয়ে নেন, আর আমার আবু বকরের একটা রাতের ইবাদতকে আমাকে দেন। একটা রাতের ইবাদত আমার সারা জীবনের ইবাদত, আর আবু বকর হুজুরের এক রাতের ইবাদতটাকে আমার দেন। কোন রাত সেটা হলো ওই হিজরতের রাত্রিতে। হিজরতের রাতটা আল্লাহর দরবারে এত খুশি হয়েছে। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেতে আল্লাহর নবী প্রবেশ করলেন। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, বেশি লেট করা যাবে না,
কেন বেলা উঠে যাবে, মক্কা শরীফে কাফেরেরা দেখে ফেলবে। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী আবু বকর হুজুরকে নিয়ে গুটি 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 পায়ে এগোতে লাগলেন। এমন তো সময় আল্লাহ নবীর কষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ নবীর কষ্ট হয়ে গিয়েছে। আবু বকর হুজুরের দিকে আল্লাহ নবী তাকিয়ে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, এই জায়গাটা একটু বিশ্রাম নেওয়া যাক, এই জায়গাটা একটু বিশ্রাম নেওয়া যাক। ও আমার ভাইজানেরা, এমন একটা জায়গা বিশ্রাম নিয়েছে, যে জায়গাটায় বসিয়েছে, যে জায়গাটায় বসে আছে, ওই জায়গাটায় চারি সাইডটাকে সেদ্ধর আছে। এমন একটা জায়গায় বিশ্রাম করতে বসেছে, চারি সাইডে সেদ্ধর। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, তুমি একটু বিশ্রাম করো, আমি একটু বিশ্রাম করি। আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই উলনের উপরে আপনি মাথা দেন, আর আমি একটুখানি হেলান দেই, আমি একটু হেলান দিয়ে থাকি, আমারও বিশ্রাম হয়ে যাবে। আপনি একটু আমার উলনের উপরে মাথাটা দিয়ে আপনি একটু বিশ্রাম করেন। কি সাহাবা আর কি নবী দেখেন, কি সাহাবা আর কি নবী দেখেন। হযরত আবু বকর হুজুর হেলান দিয়ে বসে আছেন, আল্লাহর নবী আবু বকর হুজুরের উলানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করছে। হযরত আবু বকর হুজুর তো মনে করতে পারতেন যে এই যে জায়গাটায় বসেছি একটু ঘুমিয়ে এলেই, কিন্তু না, আবু বকর হুজুর ওই গোয়ার ভেতরে যখন বসেছিলেন, চারি সাইডের যে ছিদ্রগুলো দেখলেন, এমন কি হযরতে আবু বকর হুজুরের মাথার পাগড়িটাকে খুলে সমস্ত ছিদ্রগুলো একটা একটা করে আটকাতে লাগলেন, একটা করে আটকাতে লাগলেন। কেন? ওই ছিদ্র থেকে যদি কোনো একটা পোকা, কোনো একটা মাকড় এসে আল্লাহর নবীকে যদি কামড়ায়, বেয়াদবি হয়ে যাবে, নবী পাক কষ্ট পাবে। এই কথা মনে করে তোমার কাপড়গুলো নিয়ে ছিদ্রগুলো আটকাতে লাগলেন। সব ছিদ্র একটা করে ছিঁড়ে আটকে দিলেন। এখনো পর্যন্ত একটা ছিদ্র বাকি ছিল, বাকি আছে। তখন মনে করছে, এই ছিদ্র থেকে যদি কোনো পোকামাকড় আসে। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক হুজুর কি করলেন? তিনার পায়ের গুটুলি দিয়ে ওই ছিদ্রটাকে আটকে দিয়েছে। এমন সময় ওই ছিদ্রটার ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল, ওই সাপটাকে আল্লাহর নবীর পায়ে দর্শন করলেন। আল্লাহর নবী সাহাবা আবু বকর হুজুরের পায়ে দর্শন করলেন। সাহাবায়ে কিরাম জ্বালা যন্ত্রণায় থাকতে পারছেন না, নবী পাককে ডাকতে পারছেন না। কেন? বেয়াদবি হয়ে যাবে। কেন বেয়াদবি হয়ে যাবে? হযরতে আলী হুজুরের কোলে আল্লাহর নবী মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন বলে কোন নামাজটা কাজা হয়েছে? তাড়াতাড়ি বলে, আসরের নামাজটাকে কাজা হয়ে গিয়েছে। কেন? আল্লাহর নবী ঘুমিয়ে আসে, আল্লাহর নবীকে যদি ডেকে তুলে দিতেন, আলী হুজুরের নামাজটাকে আদায় করা হয়ে যেত। কিন্তু আলী হুজুর আল্লাহর নবীকে ডাকলেন না। কেন? বেয়াদবি হয়ে গেল, এই জন্য ডাকলেন না। ওই জন্য আলী হুজুরের নামাজটা কাজা হয়ে গেছে। ওইদিকে পরে যাব। যে কথা বলছিলাম, হযরত আবু বকর হুজুরের পায়েতে দর্শন করলেন। শরীরে এত জ্বালা যন্ত্রণা দিচ্ছে, থাকতে পারছেন না, নবী পাককে ডাকতে পারছেন না। কি করবে? হযরত আবু বকর হুজুর জ্বালা যন্ত্রণায় তিনার চোখ দিয়ে এক টোপ পানি আল্লাহর নবীর নূরের জিসমের উপরে পড়লেন। আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেলেন।
আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। ও বাবা আবু বকর, তুমি কাঁদছো কেন? তোমার বাড়ির কথা মনে পড়ে গিয়েছে, তোমার বিবির কথা মনে পড়ে গিয়েছে, তোমার সন্তানের কথা মনে পড়ে গিয়েছে? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কথা মনে পড়িনি, আমার বিবির কথা মনে পড়িনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুহার ভিতরে সব ছিদ্র ছিল, আমি সব ছিদ্রগুলো আটকে দিয়েছি, তা একটা ছিদ্র বাকি ছিল, ওটা আমি পা দিয়ে আটকে রেখেছিলাম। আমার এই পায়েতে যেন কি একটা পোকা দর্শন করেছে, ওই জ্বালা যন্ত্রণায় আমি থাকতে পারছি না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা, তুমি কেন আমাকে ডাকলে না? তুমি কেন আমাকে ডাকলে না? তুমি কেন আমাকে ডাকলে না? আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল নিয়ে লালা মুবারকটাকে নিয়ে ওই আল্লাহর নবী সাহাবার ওই পায়েতে লাগিয়ে দিয়েছে। লাগানোর সাথে সাথে বিষটাকে পানি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আল্লাহর নবী মদিনার মসজিদে আছে। এমন তো সময় আল্লাহ নবী সাহাবাদের ভিতরে একটা সাহাবা উঠে দাঁড়ালে। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, একটা সাহাবা যখন উঠে দাঁড়ালেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা, আমার ওই সাহাবাটা কেন দাঁড়িয়েছে? আমার আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবাটা চোখে অন্ধ, দেখতে পায় না। চোখে অন্ধ, দেখতে পায় না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, আমার ওই সাহাবাটাকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর কাছেতে সাহাবাটাকে নিয়ে আসলেন। এমন তো সময় আল্লাহ নবীর কাছেতে আনার সাথে সাথে আল্লাহ নবীর শাহাদাত আঙ্গুলটাকে নিয়ে, একটুকুনি লালা মুবারকটা নিয়ে, একটুকুনি লালা শরীফটাকে নিয়ে ওই সাহাবার চোখেতে লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে ওই সাহাবার চোখের দৃষ্টিটাকে আমার আল্লাহ ফিরিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছেন। এমন তো সময় আরো একজন সাহাবা উঠে দাঁড়ালেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, আমার ওই সাহাবাটা কেন উঠে দাঁড়িয়েছে? আমার ওই সাহাবাটা কেন উঠে দাঁড়িয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবাটা বুবা, ও কথা বলতে পারে না। সাহাবাটা বুবা, কথা বলতে পারে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, আমার ওই সাহাবাটাকে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার কাছেতে নিয়ে আসো, আমার কাছেতে নিয়ে আসো। আল্লাহ নবীর কাছে সাহাবাটাকে আনলেন। আল্লাহ নবী একটা খেজুর নিলেন, ওই খেজুরটা হাফ খেলেন, আর হাফ খেজুরটাকে আল্লাহ নবীর ওই সাহাবার গালেতে দিলেন। এমন তো সময় আল্লাহ নবীর সাহাবা ওই খেজুরটা গালে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক ওই সাহাবার জবানটাকে ফিরিয়ে দিলে। সাহাবারা নবী পাককে পেয়েছেন, যেটা চেয়েছে সেটা পেয়েছে, যেটা চেয়েছে সেটা পেয়েছে। তো নবী তো নাই, কার কাছে যাবেন এবারে? নবী নাই, কার কাছে যাবেন? ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আমার আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহ নবী মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ থেকে তওয়াফ করলেন। কাবা বাইতুল্লাহ তওয়াফ করার পরেতে আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, আমাকে এক গ্লাস আবে জমজমের পানিটা দাও, এক গ্লাস আবে জমজমের পানিটা দাও। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, আমাকে এক গ্লাস আবে জমজমের পানিটা দাও। আল্লাহ নবী ওই পানিটা হাফ পান করলেন, আর হাফ পানিটাকে ওই সাহাবার হাতেতে দিয়ে দিলেন, ওই সাহাবার হাতেতে দিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, ওই সাহাবার হাতেতে দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী বললেন,
ওই পানিটাকে নিয়ে ওই আবে জমজমের কূপেতে ফেলে দাও। কেন না আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, আখিরি জামানায় আমার একদল উম্মত আসবে, আমার একদল উম্মত এসে আমি রাসূলুল্লাহ আমাকে পাবে না, আমি রাসূলুল্লাহ আমাকে পাবে না, আমি রাসূলুল্লাহ আমাকে পাবে না। ওই জন্য আমি এই পানিটাকে হাফ পান করলাম আর হাফ পানিটাকে ওই কুয়াতে ফেলে দিলাম। আমার ওই একদল উম্মতিরা ওই পানিটাকে যখন পান করবে আর মনে মনে করবে আল্লাহ নবীর এঁটো মুবারক, আল্লাহ নবীর ঝুটা মুবারকটাকে পান করলাম। নবী চলে গিয়েছে এই উম্মতের কথা ভেবে, এই উম্মতের কথা ভেবে সাহাবারা নবী পাককে পেয়েছে, যে যেটা পেয়েছে সেটা চেয়ে নিয়েছে, কিন্তু আল্লাহর নবী চলে গিয়েছেন তাই কি, কিন্তু সাহাবাদের কথা ভেবে। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বক্তা আসেনি, হুজুর আসেনি, 9:30টায় আসবে বলছিল, 10টা 10:30 বাজে তো, আর কতক্ষণ বলবো, 2 ঘন্টা তো হয়েই গিয়েছে। হ্যাঁ বললো 9টায় টাইম, একটা বক্তা দিদি 9টায় টাইম হয়, 9:30, পয়নে 10টা 10:20 হয়ে গিয়েছে। मोहब्बत दुरूद शरीफ पढ़ी, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। हमें जाने दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है तुम्हारा मोहम्मद। हमें जाने दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है तुम्हारा मोहम्मद। जो आँखों में आए तो कब तक रहेगा, ये परगा तुम्हारा हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला, मोहब्बत संगे पढ़े, वाला ले सय्यिदीना। अपने आँखों से देखा नहीं है मगर उनका तस्वीर सीने में मौजूद है, जिनके खुशबू से महकार है सारा जहान, और खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि। একটু মহব্বতের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
সকলেই পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই একবার নবী পাকের প্রতি একটু মহব্বতের সাথে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আজানে শুনি গো আপনার নাম কলমাতে পড়ি গো আপনার নাম নামাজে জানাই আপনার সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবী গো আপনি ঝনুরেতে পাইদা সেই নূরে तमाम जहानो पैदा अपनी जे काबारो काबा आशिकी दे गौला रोमाला या नबी सलाम या रसूल या हबीब सलाम सलावतुल्लाह नबीजी रब्बा अब्दुल्लाह नबीजी अम्मा आमीना नबीजीर दुदुमा हालिमा नबीजी रौजा सोनर मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह সকলেই বসে ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা।